আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে এন্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে কিন্তু শেষ করে দিয়েছি। আজকে এই ভিডিও থেকে আমরা শুরু করতেছি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সবার প্রথমে আমাদের জানতে হবে যে ডাইমেনশনটা কি জিনিস। ডাইমেনশন হচ্ছে মাত্রা। গত ভিডিও এবং আগে যে ভিডিওগুলো ছিল অ্যারের, সেগুলোতে আমরা একটা মাত্রা নিয়ে কথা বলতেছিলাম, অর্থাৎ আমাদের যেই অ্যারেগুলো ছিল সেইগুলো আমরা একটা সাইজ দিয়ে তাকে কল করতেছিলাম। তার এলিমেন্টগুলোকে আমরা ডাকার জন্য বা আইডেন্টিফাই করার জন্য একটা মাত্র মাধ্যম বা মাত্রা আমরা ইউজ করতেছিলাম। আজকে থেকে আমরা মাল্টি ডাইমেনশন বা একাধিক মাত্রা নিয়ে কাজ করব। সবার প্রথমে আমরা দুইটা মাত্রা নিয়ে কাজ করব, এই জন্য আমরা বলবো এটাকে 2 ডাইমেনশনাল অ্যারে। যদি 3টা হইতো তাহলে 3 ডাইমেনশনাল অ্যারে। এইভাবে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে কিন্তু বলতে পারি। যখন আমি বলতেছি 2 ডাইমেনশনাল অ্যারে, এর মানে কি বোঝাচ্ছে? দুইটা মাত্রা। সো আমাদের কোনো একটা এলিমেন্টকে, অ্যারে এলিমেন্টকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই তাহলে তার দুইটা মাত্রা থাকতে হবে। দুইটা মাত্রা আমরা এখানে কি বলে রাখতেছি? রো অ্যান্ড কলাম। ওকে, রো আর কলামের সাথে কোন জিনিসটা সম্পর্কিত? আপনি ঠিকই ধরতে পারছেন, ম্যাট্রিক্স কিন্তু সম্পর্কিত। ম্যাট্রিক্সে কিন্তু আমরা দেখতাম যে রো অ্যান্ড কলামের মাধ্যমে আমরা ম্যাট্রিক্সের অপারেশনগুলো করতাম। ম্যাট্রিক্স যোগ করা, গুণ করা, ভাগ করা, আর অনেক কিছু কিন্তু করতাম। সো মাল্টি ডাইমেনশনাল অ্যারের কনসেপ্টটা কাজে লাগিয়ে আপনারা কিন্তু এই ম্যাট্রিক্সের যত প্রবলেম আছে সবগুলো সলভ করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা ম্যাট্রিক্সেরই একটা প্রবলেম সলভ করার মাধ্যমে মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে ঢুকবো। আজকে আমরা ম্যাট্রিক্স একটা ইনপুট নিব, কিবোর্ড থেকে ইউজার ইনপুট দিবে একটা ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট, এবং সবার প্রথমে সে কিন্তু বলে দিবে আমার এই ম্যাট্রিক্সটার রো সংখ্যা কত এবং কলাম সংখ্যা কত। তারপরে সে প্রত্যেকটা এলিমেন্ট এক এক করে ইনপুট নিবে। এরপরে আমরা তার এলিমেন্টগুলা একটা ম্যাট্রিক্স আকারে শো করব। প্রোগ্রামিংয়ে এখানে আমরা একটা ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছি একটা 2 ডাইমেনশনাল অ্যারের। সেখানে আমাদের 3টা রো অ্যান্ড 4টা কলাম দেখতে পাচ্ছি। সো এখানে ম্যাট্রিক্স আকারে কিন্তু সবগুলো লেখা আছে। অ্যান্ড আমাদের প্রথম যে এলিমেন্টটা, এটা হলো আমাদের যেহেতু আমাদের অ্যারে যেহেতু শুরু হয়, ইন্ডেক্সিংটা শুরু হয় 0 থেকে, এই কারণে আমাদের প্রথম যে এলিমেন্টটা সেটাকে আমরা এক্স বলে ডাকতেছি এবং তার পাশে আমরা দুইটা মাত্রা দিয়ে দিছি, রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা। আমরা এখানে কি দিয়ে শুরু করছি? 0 ইন্ডেক্স থেকে শুরু করছি। সো প্রথমটাকে আমরা আইডেন্টিফাই করব কিভাবে? x00, পরেরটা হবে হলো x রো 0 কলাম 1। ঠিক এইভাবে কিন্তু আমাদের কাউন্টটা হবে সবগুলা। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনার ম্যাট্রিক্সের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা আপনার কোনো প্রবলেমই হবে না। কোড ব্লকস ওপেন করা যাক। আমরা কোড ব্লকস ওপেন করার পর সবার প্রথমে বেসিক কোডটা লিখে নেব। সো বেসিক আমাদের সি এর কোডটা লেখার পর সর্বপ্রথমে কি করতে হবে? আমাদের ইনপুট নিতে হবে। আমার রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট নিতে হবে। সো এই জন্য আমাদের কিছু কি লাগবে? ভেরিয়েবল লাগবে। আজকে আমরা একটা ইন্টিজার ভ্যালু, পজিটিভ ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করতেছি। সো ইন্টিজার টাইপ আমাদের কি লাগবে? ভেরিয়েবল লাগবে। একটা রো সংখ্যা লাগবে, সো রো নিলাম, অ্যান্ড একটা কলাম সংখ্যা লাগবে, সো কলাম COL নিলাম। আমাদের ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভ্যালু স্টোর করে রাখার জন্য আমরা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করব। সেটার নাম আমরা ম্যাট্রিক্স দিতে পারি। সো আমরা ম্যাট্রিক্স নামের একটা অ্যারে ক্রিয়েট করলাম। এর যেই দুইটা ডাইমেনশন থাকবে সেই দুইটা ডাইমেনশনের সাইজ আমরা একটা ডিফল্ট দিয়ে দিলাম। সো এটা রো এর সাইজ অ্যান্ড এটা কলামের সাইজ আমরা ধরে নিলাম। আমরা কিন্তু জানি না রো অ্যান্ড কলামের মানটা কত হবে, আমার ইউজার কিন্তু সেটা ইনপুট দিবে। ওকে, সর্বপ্রথমে প্রিন্টএফ ফাংশনকে কল করলাম এবং আমি বলে দিলাম যে রো নাম্বার, এভাবে বলে দিতে পারি। সো রো নাম্বার আমরা ইনপুট নিব অ্যান্ড এটা স্টোর করতে হবে। সো স্ক্যানএফ ফাংশন দরকার। স্ক্যানএফ ফাংশনের মধ্যে আমরা কোটেশনের ভিতর %d দিয়ে অ্যান্ড এটা কমা দিয়ে লোকেশনটা আমরা বলে দেব। সো এটা রো এর মধ্যে স্টোর থাকবে। ওকে, ঠিক সেমভাবে আমরা কলাম নাম্বারটাও স্টোর করব। সো উপরের কোডটাই কপি করি, Ctrl+C দিয়ে কপি করলাম অ্যান্ড এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এখানে বলে দিলাম যে কলাম নাম্বার। সো COL বলে দিতে পারি আমরা। অ্যান্ড আমাদের যে লোকেশনটা সেটা হলো COL, যে ভেরিয়েবলটা আমরা নিচ্ছি। ওকে, আমরা রো অ্যান্ড কলাম নাম্বারটা স্টোর করে ফেললাম। এখন কি করতে হবে? আমাদের এই ম্যাট্রিক্সের মধ্যে ইনপুট নিতে হবে। সো ম্যাট্রিক্সে ইনপুটের প্রসেসটা কি? একই কাজ অনেকবার চলতে থাকবে। আমাদের রো এবং কলাম নাম্বার যত হবে তার গুণফল আকারে অতগুলা আমরা ইনপুট নিতে হবে। সো সেই জিনিসটা একই কাজ বারবার করার কনসেপ্টটাকে আমরা কি বলে ডাকি? আমরা লুপ বলে ডাকি। সো লুপের মাধ্যমে কিন্তু আমাদের ইনপুট নিতে হবে।
সো একটা ফর লুপ চালাবো, আমরা ফর লুপ চালাই দিলাম। এবার আমাদের এখানে যে এক্সপ্রেশন বা কন্ডিশনগুলো লিখতে হবে সেই জিনিসের কথাই আসি, কি হবে। ফর লুপের ক্ষেত্রে আমরা একটা ভ্যালু ইনিশিয়াল ভ্যালু করে নিতে পারি, ইন্টিজার আই এর মধ্যে 0 আমরা স্টোর করে দিলাম। এরপরে আমাদের এই লুপটা কতক্ষণ চলবে সেই কন্ডিশনটা কিন্তু লিখতে হবে। সো আমাদের লুপটা চলবে, আমি বলে দিলাম আমাদের লুপটা চলবে হলো আই এর ভ্যালু যতক্ষণ রো এর থেকে ছোট থাকবে ততক্ষণ আমাদের লুপটা চালাতে চাচ্ছি, এবং প্রতি ক্ষেত্রে আমরা আই এর ভ্যালু এক এক করে বাড়াবো। ওকে, আমরা যখন সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে নিয়ে কথা বলতেছিলাম সেই ক্ষেত্রে যেহেতু মাত্রা একটা, তাই তার ইনপুটগুলো নেওয়ার জন্য আমরা মাত্র একটা ফর লুপ ইউজ করতেছিলাম। কিন্তু এখানে আমাদের দুইটা মাত্রার কাজ আছে, একটা রো লাগতেছে, একটা কলাম লাগতেছে। সো আমাদের রো অ্যান্ড কলামের জন্য দুইটা ফর লুপ লাগবে। যদি আমাদের এটা যেহেতু 2 ডাইমেনশনাল অ্যারে, এই কারণে আমাদের ফর লুপ লাগতেছে দুইটা। যদি 3 ডাইমেনশনাল হইতো 3টা ফর লুপ লাগতো ইনপুট নেওয়ার জন্য বা আউটপুট করার জন্য। তার ভ্যালুগুলোকে অ্যাক্সেস নেওয়ার জন্য সে কত ডাইমেনশন, তার মাত্রা কত, তার উপর আমাদের ফর লুপের সংখ্যা নির্ভর করবে। ওকে, এই জিনিসটা বুঝলাম। তার মানে কি করতে হবে, আমাদের ফর লুপের ভিতরে গিয়ে আরও একটা ফর লুপ লিখতে হবে। আরও একটা ফর লুপ লিখলাম, এই জিনিসটাকে কি বলে, নেস্টেড লুপ বলে ডাকা হয়। তার মানে একটা জিনিসের মধ্যে আবার সেই জিনিস। ওকে, ফর লুপের মধ্যে আমাদের এবার কলাম নিয়ে কাজ করতে হবে। সো এখানে আমরা আরও একটা ইনিশিয়াল ভ্যালু নিব, জে ইকুয়াল টু 0 ধরে নিলাম। অ্যান্ড জে এর ক্ষেত্রে কি বলে দেব, জে যতক্ষণ ছোট থাকবে আমাদের কলামের ততক্ষণ এই লুপটা চলবে। সেমিকোলন দিয়ে জে প্লাস প্লাস করে দিলাম, জে এর ভ্যালু বাড়াবো। অ্যান্ড আমাদের নিচের যেই ফর লুপ অর্থাৎ 2 নম্বর যে ফর লুপটা আছে তার ভিতরে ঢুকবো আমরা, ভিতরে ঢুকে আমরা ইনপুট নিব। এটাই কিন্তু আমাদের কাজ, একদম ইজি, রাইট। সো স্ক্যানে ফাংশন দিলাম, স্ক্যানে ফাংশন আমাদের কোটেশনের ভিতরে, আমরা স্ক্যানে ফাংশনের মধ্যে যেটা ইনপুট নিব, সো %d যেহেতু ডেসিমেল ভ্যালু ইনপুট নিব, এবং এদিকে গিয়ে কমা দিয়ে আমাদের ম্যাট্রিক্সটার নাম অর্থাৎ অ্যারেটার নাম সেটা হলো ম্যাট্রিক্স নামে আমরা নিছি। অ্যান্ড এখানে তাদের যেই দুইটা মাত্রা, সেই মাত্রাটা প্রথমটার ভ্যালু হবে আই এবং পরেরটার ভ্যালু আসতেছে হলো আমাদের জে। সো আমাদের এই পজিশনে যে যত ইনপুট দিবে তত ভ্যালু সে আমাদের ম্যাট্রিক্স অ্যারেটার মধ্যে স্টোর করে রাখবে। এখানে একটা সাদামাটা হয়ে গেল, আমরা চাইলে একটা প্রিন্টএফ ফাংশন ইউজ করতে পারতাম কিছু প্রিন্ট করার জন্য। সো প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমি কোটেশনের ভিতরে বলে দিলাম যে আমাদের যে ম্যাট্রিক্সটার নাম আছে সেটা লিখে দিলাম। সো ম্যাট্রিক্সের কত নাম্বার ভ্যালু আমরা ইনপুট করব সেটার জন্য আমরা %d অ্যান্ড পাশাপাশি আবার %d দিয়ে দিলাম। সো সেই জিনিসটা আমরা করব এখন কমা দিয়ে। প্রথম %dটা হচ্ছে i এর মান অ্যান্ড সেকেন্ড %dটা হচ্ছে j এর মান, অর্থাৎ আমাদের ম্যাট্রিক্স 0 0 ম্যাট্রিক্স 0 1 এইভাবে চলতে থাকবে। ওকে, ইনপুট নেওয়ার পালা শেষ। এখন কি করতে হবে, আমরা যেই ম্যাট্রিক্সটাকে ইনপুট নিলাম সেটা আউটপুট করার পালা। আউটপুট করার কনসেপ্টটাও কিন্তু ইনপুটের কনসেপ্টের সেম জিনিস। সো ফর লুপ দুইবার চালাতে হবে যেহেতু 2 ডাইমেনশনাল অ্যারে। ওকে, এবার আমরা লুপের মধ্যে এসে এই জিনিসটাকে আমরা এখন প্রিন্ট করার পালা। সো আমরা প্রিন্ট করবো হলো আমাদের ম্যাট্রিক্সের ভ্যালুটা প্রিন্ট করবো। সো প্রিন্টের ফাংশনটা নিয়ে আসলাম অ্যান্ড কোটেশনের ভিতরে আমরা %d দিয়ে দিলাম। সো %d এই ভ্যালুটা কোথায় আছে, আমাদের যে ম্যাট্রিক্সটা রয়েছে সেই ম্যাট্রিক্সটাকে আমরা প্রিন্ট করে দেব। সো ম্যাট্রিক্স লিখলাম অ্যান্ড আমাদের i পাশাপাশি এখানে আমাদের j দিয়ে দিলাম। ওকে, কাজ শেষ। এখন এই কোডটা যদি রান করি তাহলে একটা প্রবলেম ফেস করব, ওটাকে প্রবলেম বলে না, কি বলে, আমরা কোড করার পর যখন কোডে নতুন আপডেট আনি সেই জিনিসটা আমরা একটু পরে করব। কোডে একটা আপডেট আনবো, আগে এই কোডটা রান করে দেখি। আই গেস আপনারা এই পুরো কনসেপ্টটা কিন্তু বুঝে গেছেন যে কিভাবে কাজ করে একটা ম্যাট্রিক্স অ্যান্ড কিভাবে আমরা এটা ইনপুট নিব অ্যান্ড আউটপুট করব। ওকে, এটা Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন বিল্ড অ্যান্ড রান যদি দেই, সো আমাদের সবার প্রথমে রো নাম্বারটা বলতেছে। সো আমরা একটা ছোট ম্যাট্রিক্স নিয়ে কাজ করি। সো একটা 2 রো হবে অ্যান্ড কলাম হবে 2। সো আমাদের ফার্স্ট যে ভ্যালু এখানে একটা দেখুন
কি কি আপডেট আসবে আমি বলে দিচ্ছি। সবার প্রথম আপডেটটা এই যে আমাদের ম্যাট্রিক্স 00 এর সাথেই আমাদের নাম্বারটা নিচ্ছে। সো এক্ষেত্রে আমাদের কি করতে হতো, একটা কোলন দিয়ে একটু স্পেস দিতে হতো, সেই জিনিসটা আমরা করবো একটু পরে। সো সেই জিনিসটা এখনই করে আসি। আমরা দেখি কোথায় ছিল, এই যে এখানে। সো এখানে আমরা একটা কোলন দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম, একটু বেশি স্পেস দিই, 3টা স্পেস দিলাম। ওকে, এখন কোডটা রান করি। সো বিল্ড অ্যান্ড রান করলাম, রো নাম্বার কলাম নাম্বার দিয়ে আমাদের এই যে এখন কিন্তু একটু ফাঁকা আসছে। সো একটা ভ্যালু আমরা অ্যাসাইন করি এইভাবে প্রত্যেকটা ভ্যালু। ওকে, আমরা ভ্যালু অ্যাসাইন করলাম, কিন্তু পরে আমাদের ম্যাট্রিক্সের 0 1 যেই এলিমেন্ট সেটা কিন্তু আসলো না, তার মানে বোঝা যাচ্ছে কোডে একটু ভুল হয়েছে। সো দেখি আমরা কিন্তু ফাইন্ড আউট করে ফেলছি ভুলটা কোথায়। 16 নম্বর লাইনে কিন্তু প্রবলেমটা দেখতেছি। এই যে আমরা যে ম্যাট্রিক্সটা ইনপুট নিব, ইনপুট যে নিলাম সেটা আমাদের ইনপুটের ক্ষেত্রে কি হয়, স্ক্যানএফ এর ক্ষেত্রে আমাদের লোকেশনের আগে একটা এন্ড সাইন দিতে হয়, আমরা কিন্তু এন্ড সাইন দিছিলাম না। সো কোডটা সেভ করার পর আমরা যদি এখন রান করি তাহলে রো নাম্বার 2 দিয়ে দিলাম, কলাম নাম্বার 3 দিয়ে দিলাম। ওকে, সো ফার্স্ট যেই ভ্যালুটা সেটা আমরা স্টোর দেই, এভাবে কিন্তু আমাদের এখন কিন্তু কাজ করতেছে। ওকে, আমাদের সবগুলো ভ্যালু কিন্তু আমরা ইনসার্ট করছি 4 2 4 3 5 4, কিন্তু আমাদের এখানে সবগুলা যখন প্রিন্ট করছে তখন এক লাইনে কিন্তু প্রিন্ট হয়েছে এবং সবগুলা পাশাপাশি কিন্তু প্রিন্ট হয়েছে। সো ঘিজিমিজি একটা অবস্থা তৈরি করছে। এই জিনিসটাই আমরা কোডে এখন আপডেট আনবো যে আমাদের ম্যাট্রিক্স আকারে শো করবে। ওকে, এখন আমরা কোডে যাই। কোডে যাওয়ার পর আমরা যে প্রিন্ট করতেছি, এই প্রিন্টের ক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটার আগে একটু করে স্পেস দিয়ে দেব। ওকে, 2টা করে স্পেস দিয়ে দিলাম, তার মানে ফাঁকা ফাঁকাভাবে এখন প্রিন্ট হবে। আচ্ছা, আমরা যখন এই ম্যাট্রিক্সটা প্রিন্ট করতেছি তখন কি হচ্ছে, সবগুলো ভ্যালু একসাথে প্রিন্ট হয়ে যাচ্ছে। আমরা যদি এটা ম্যাট্রিক্স আকারে প্রিন্ট করতে চাইতাম, অর্থাৎ এর রো কলাম অনুসারে সবগুলো ভ্যালু প্রিন্ট হবে, সেই জিনিসটা করার জন্য আমাদের কী করতে হতো, আমরা যদি ওয়েবসাইটে যাই তাহলে এই যে দেখি আমাদের এই যে ম্যাট্রিক্সটা এখানে দেখতে পাচ্ছি, এটার ম্যাট্রিক্সটা এইভাবে যদি আমরা ডাকি যে 3টা রো 4টা কলাম, তার মানে প্রথম রো এর 4টা ভ্যালু যখন প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে যখন পরের ভ্যালুটা প্রিন্ট হইতে যাবে তখন সেটা আবার দ্বিতীয় রোতে চলে আসবে। এই কনসেপ্টটা কিন্তু আমাদের কাজে লাগাইতে হবে। তো আমরা দেখি এই জিনিসটাই কি, একটা আমরা যদি কোনো কন্ডিশন অ্যাড করে দিই তাহলে সেই জিনিসটা হবে। সো এখানে আমাদের বলে দিতে হবে যে আমাদের যে ভ্যালুটা আছে সেটা যখনই কলাম সংখ্যা যত আছে তার থেকে 1 কম হয় তখনই আমরা একটা নতুন লাইন ক্রিয়েট করব। সেই জিনিসটা আগে দেখি, তারপরে বুঝবো যে কী জিনিস। সো আমাদের এটা প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হোক। তারপরে আমরা এখানে একটা ইফ কন্ডিশন দিব। সো ইফ কন্ডিশনের মধ্যে আমরা বলে দেব যে এর ভ্যালু যখন ডাবল ইকুয়াল আমাদের যেই কলামটা রয়েছে কলাম -1 হচ্ছে, তখন আমরা কি করব, আমরা লাইন ব্রেক দেব। সো প্রিন্টের ফাংশন নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা কয়েকটা লাইন ব্রেক দিয়ে দিই। সো \n দিয়ে 2টা লাইন ব্রেক দিয়ে দিলাম, অ্যান্ড কোলন দিয়ে দিলাম। এখন যদি কোডটা সেভ করে রান করি তাহলে দেখি কি ঘটনা ঘটে। সো আগের মতোই 2 3 দিলাম। এই যে এখন আমাদের কি হলো, যে এই ভ্যালুগুলো আমরা ইনপুট দিছি যে 0 4 2 5 1 8, সেইগুলো কিন্তু আমাদের এখানে ম্যাট্রিক্স আকারে শো করছে যে 0 4 2 5 1 8। এখানে রো কয়টা, 1টা 2টা রো অ্যান্ড 1টা 2টা 3টা কিন্তু কলাম। সো আমাদের কনসেপ্টটা কিন্তু আপনার ক্লিয়ার হইলো। এখানে কি হয়েছে, যখনই যে এর ভ্যালু আমাদের যেই কলাম সংখ্যা রয়েছে তার থেকে 1 কম হচ্ছে তখন আমরা নিউ লাইন নিচ্ছি। সো এখানে 1 কম কি জন্য, কারণ আমরা আমাদের যেই ইনিশিয়াল ভ্যালুগুলো 0 থেকে স্টার্ট করছিলাম, কিন্তু আমাদের কলাম আর রো এর ভ্যালু যে ইনপুট নিছিলাম সেগুলো কিন্তু 1 থেকে স্টার্ট হয়েছিল, এই জন্যই আমরা 1 কম নিলাম। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। সো আজকের ভিডিওতে আমরা এই জিনিসটা দেখলাম, একটা ম্যাট্রিক্স ইনপুট নেওয়ার মাধ্যমে এবং সেটা আউটপুট করার মাধ্যমে আমরা ম্যাট্রিক্সের প্রবলেমটাও সলভ করলাম, পাশাপাশি 2 ডাইমেনশনাল অ্যারের কনসেপ্টটাও ক্লিয়ার হলাম। নেক্সট ভিডিওতে আমরা ম্যাট্রিক্সেরই আরেকটা প্রবলেম সলভ করব। ম্যাট্রিক্সের আমরা কিভাবে গুণ করতে পারি, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, সেই কনসেপ্টগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক রিস্ক।